হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার স্ক্রিনে আপনার একটি ডাটা শিট দেখতে পাচ্ছেন এবং এখানে টার্গেট ভ্যালু কিছুই নেই, অ্যাচিভমেন্ট ভ্যালু কিছুই নেই, গ্যাপ কিছু নেই, পার্সেন্টেজ আর এ কিছুই নেই। ঠিক আছে, তো আমরা এখানে ডাটা নিয়ে আসব এই ডাম রিপোর্ট থেকে। এই ডাটা শিট থেকে আমরা এখানে ডাটা নিয়ে আসব। আর এখানে একটি ড্রপ ডাউন আমি করে রেখেছি। এই ড্রপ ডাউন গুলো এই ডাম রিপোর্টেরই। ঠিক আছে, এখানে ফেব্রিক ক্লিনজিং অনেকগুলো ডুপ্লিকেট, বাট এই জায়গায় আমি একটা ইউনিক ভ্যালু করে রেখেছি, ড্রপ ডাউন করে নিয়েছি। তো আমরা এই কাজটা করার জন্য সাম ইফস ফর্মুলা ব্যবহার করব। আমি আমার আগের ভিডিওতে সাম সাম ইফ এবং সাম ইফস এর একটা ছোট্ট একটি ডাটা সেট দিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো আমরা আজকে একাধিক শীট থেকে কিভাবে সাম ইফ দিয়ে ডাটা নিয়ে আসা যায় বা একটা ডাইনামিক রিপোর্ট তৈরি করা যায় সেটাই দেখব। তো কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক। আর একটু বলে নেই, আমার এই চ্যানেলে আমি প্রায় 400+ ফর্মুলা ভিডিও প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো আমাকে একটু সাপোর্ট করবেন। তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। সাম ইফ, এই যে সাম ইফ, সাম রেঞ্জ। তো সাম রেঞ্জ আমরা কি চাচ্ছি? টার্গেট চাচ্ছি। তো আমরা ডাম রিপোর্টে টার্গেট টার্গেট রেঞ্জটাকে সিলেক্ট করে দিব। সাম রেঞ্জ আমাদের কাজ শেষ। এখন ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তো ক্রাইটেরিয়া রেঞ্জ 1 আমরা কিসে চাচ্ছি? আমরা ক্যাটাগরি চাচ্ছি, যে ক্যাটাগরির সে স্কিন কেয়ারের যতগুলো ভ্যালু আছে সবগুলোকে একটা রেঞ্জে সে সাম করে দেখাবে। তো ক্রাইটেরিয়া রেঞ্জ 1 আমরা কি দিয়েছি? ক্যাটাগরি নেম দিয়েছি। তো ক্রাইটেরিয়া রেঞ্জ 1 আমাদের কাজ শেষ। লক করে দিলাম F4 বাটন প্রেস করে, কমা। তারপর কি ক্রাইটেরিয়া 1। তো আমরা এখানে দিয়েছি ক্যাটাগরি নেম। তো ক্যাটাগরি নেম আমরা যেই মান দিয়েছি, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, তারপর আপনার ফেব্রিক, তাই না? তো ক্যাটাগরি 1, ক্যাটাগরি রেঞ্জ 1 এ যেই মান থাকবে ক্যাটাগরি 1 এ সেই মান থাকতে হবে। তো আমরা এখান থেকে কি নিব? এটাকে সিলেক্ট করে দিব, কারণ ক্যাটাগরি মান, যেমন ওরাল কেয়ার আছে, হেয়ার কেয়ার আছে, তাই না? তো আমরা এটাকে লক করে দিই। তো ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আমরা এখন কিসের মান নিব? কার মান বের করব? কাদের মান বের করব? অবশ্যই নেমের মান, তাই না? তো ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আমরা সিলেক্ট করে দিলাম, F4 বাটন প্রেস করে লক করলাম। ক্রাইটেরিয়া 2। তো ক্রাইটেরিয়া 2 আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 2 নিয়েছি নেম। তো অবশ্যই ক্রাইটেরিয়া 2 কি হবে? এখান থেকে নেম হবে। তো আমরা নেম দিয়ে দিলাম। আর লাস্ট সেটটাকে কি করলাম? লক করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন দেখেন, আমি যদি এখানে কি করি, স্কিন কেয়ার ড্রপডাউনে ধরি, চেঞ্জ হচ্ছে, হেয়ার কেয়ার চেঞ্জ হচ্ছে। তো সেম প্রসেস আমাদের কি হবে? অ্যাচিভমেন্ট ভ্যালুটা নিয়ে আসবো। সাম রেঞ্জ, ডাম রিপোর্ট, অ্যাচিভমেন্ট ভ্যালু, কমা, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, লক, কমা, ক্রাইটেরিয়া 1, লক, কমা, ক্রাইটেরিয়া রেঞ্জ 2। সেম প্রসেস, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 দিলাম, F4 বাটন প্রেস, লক, ক্রাইটেরিয়া 2। ক্রাইটেরিয়া 2 কি আমাদের? নেম। ওকে,
লাস্ট সেলটাকে লক করে দিলাম। তো আমাদের টার্গেট এবং অ্যাচিভমেন্টের কাজ শেষ। তো আমরা গ্যাপ তো আমরা সবাই বের করতে পারি, যে টার্গেট থেকে মাইনাস যদি আমরা অ্যাচিভ করে দিই তাহলে গ্যাপ চলে আসবে, তাই নয় কি? চলে আসবে। এখন আমাদের কাজ পার্সেন্টেজ বের করা। পার্সেন্টেজে আমরা একটা ইনফিরিয়র ফর্মুলা ব্যবহার করব, কেননা যার টার্গেট নেই, যার অ্যাচিভমেন্ট নেই, এটা এখানে একটা ডিভাইডেড দিয়ে দেখাবে। আচ্ছা আমি দেখাই, একটু দেখালে বুঝতে পারবেন। অ্যাচিভমেন্ট বা এটা, এই যে এরকম একটা আসবে। আমরা চাচ্ছি যে না এটা এরকম না আসুক, এটা পার্সেন্টেজ দেখাতে। ওকে, এইরকম না আসুক। এই যে দেখেন ওদের টার্গেট নেই, এই জন্য এটা এরকম আসছে। তো আমরা চাচ্ছি যে না, এরকম দরকার নেই, আমাদের এখানে 0% থাকবে, এটা থাকবে না। হ্যাঁ, তো সেই জন্য আমরা ইফ ইউর ফর্মুলাটা ব্যবহার করব। ইফ ইরর ভ্যালু, তো ভ্যালু কি? অ্যাচিভমেন্ট বা এটা, সরি, অ্যাচিভমেন্ট বা এটা, তারপর আমাদের কি দিতে হবে? ইফ ইরর, ইফ ইরর কি আসবে? আপনি কি দেখাতে চান? ইফ ইরর আমি 0 দেখাতে চাই, তাই না? 0 দেখাতে চাই। ওকে, আমি এটাকে কি করেছি, অ্যাচিভমেন্টটাকে টার্গেট দিয়ে ভাগ দিয়েছি, এবং ভ্যালু হিসেবে কি চাচ্ছি, ইফ ইরর হিসেবে কি চাচ্ছি? 0 চাচ্ছি, যে এটা 0 দেখাবে। তারপর ড্রাগ করে টেনে দেন আর আর। তো আর আর বলতে আলামিনের ধরেন আর 4 দিন বাকি আছে। তো 4 দিনে তার পার ডে, তার দৈনিক আর কত টাকা করে বা কতটুকু ভ্যালু করে তা লাগবে পার ডে দৈনিক। তো সাপোজ ধরেন আর 4 দিন আছে। কয়দিন? আর 4 দিন আছে। ওকে, আর 4 দিন আছে। তো আমরা কি করব? আর আর সবসময় বের করতে হয়, মানে রিকোয়ার্ড রেট বের করতে হয় গ্যাপ থেকে, ইকুয়াল টু এইটা ভাগ এটা। তো আমরা এটাকে কি করে দিলাম? লক করে দিলাম, এন্টার। তো দেখেন এখন আর আর চলে আসলো। তার মানে আলামিনের কোনো টার্গেটও নেই, তার কোনো আর আরও নেই। মুন্না, তার টার্গেট এত, সে অ্যাচিভমেন্ট করছে এত, তার গ্যাপ আছে এত। তো 4 দিনে তার গ্যাপ আছে এত। তো তার দৈনিক কত করে লাগতেছে? 2729 টাকা করে তার দৈনিক লাগতেছে। সেজন্য 2729 করে 4 দিনে বিক্রি করবে, তখন তার গ্যাপ এটা কি হয়ে যাবে? অ্যাচিভমেন্ট হয়ে যাবে। তো এখানে আপনি এর পরের দিন একদিন কমে গেল, 3 করে দেন, কমতেছে, ঠিক না? তো আমরা এখান থেকে এখন যদি ফিল্টার ধরি, দেখবেন অটোমেটিক সব চেঞ্জ হচ্ছে, অটোমেটিক সব চেঞ্জ হচ্ছে। দেখছেন, এই যে চেঞ্জ হচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সাপোর্ট করবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।